হ্যালো, এই যে কল দিচ্ছি ধরতেও চাও না এখন। দিন রাত কাজ করি, ঘাম ঝরাই, আর তোমরা দেশে শুধু ব্যস্ত নিজের কাজে। এই কথা তুই বারবার বলিস না ভাই। তুই টাকা পাঠাস ঠিকই, কিন্তু মনে করিস আমরা কিছুই করি না নাকি? সবসময় রাগারাগি করিস, মনে হয় আমরা শত্রু। শত্রু বলছি না, কিন্তু একটু বুঝবি না? আমি একা থাকি পরদেশে, কারো মুখ দেখি না। রাগটা কখনো কখনো কষ্ট থেকেই আসে। ঠিক আছে ভাই, রাগ করো না। আমরা তো তোর জন্যই দোয়া করি প্রতিদিন, তুই যেন নিরাপদ থাকিস, হালাল উপার্জনে থাকিস। আলহামদুলিল্লাহ ভাই, এই কথাটাই তো শুনতে চাইছিলাম। চল, রাগ ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুখ উজ্জ্বল করে দেবেন। সুবহান আল্লাহ। তাহলে আজ থেকে রাগ না, শুধু দোয়া আর ভালোবাসা, ইনশাআল্লাহ। রাগের মাঝেও ভালোবাসা থাকে, যদি হৃদয়ে থাকে আল্লাহর ভয়।